হে গাইস হোয়াটসঅ্যাপ কন্ট্রোভার্সি 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 নিয়ে ভিডিও আমি সাধারণত বানাই না, তবে এখানের এই যে ব্যাপারটা এটা বেশ একটু এক্সাইটিং লাগলো এই কন্ট্রোভার্সিটা। সেটা কিন্তু মানে যে কে ঠিক কে ভুল সেটা কিন্তু বোঝাটা কিন্তু একটুখানি হলো কমপ্লিকেটেড আই থিঙ্ক। ব্যাপারটা হচ্ছে নয়নতারা ভার্সেস ধানুষ। সাউথ ইন্ডাস্ট্রি অর্থাৎ তামিল ইন্ডাস্ট্রি দুটো বড় বড় নাম। নয়নতারাকে লেডি সুপারস্টার বলা হয় এবং অন্যদিকে ধানুষ একজন খুবই গুণী একজন অভিনেতা এবং খুব ভালো একজন প্রডিউস, এবং রিসেন্টলি রায়ান সিনেমা তার ডিরেক্টিং স্কিল আমরা দেখেছি। তো ধনুষ খুবই একজন গুণী একজন ব্যক্তি, গুণী একজন শিল্পী। তো এবার ব্যাপারটা কি হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে নয়নতারা খুব বেশিভাবে বিজনেস বোঝেন, ঠিক আছে। তিনি কি করেছেন, তার বিয়েটাকে শ্যুট করে ছেড়ে দিয়েছেন নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি করে তিনি সেটাকে নেটফ্লিক্সকে বিক্রি করে দিয়েছেন। এবার অন্যদিকে সেই জন্য সমস্ত এক্সক্লুসিভ যে সমস্ত ছিল সেইটা তিনি করেছেন, এবং এই যে নয়নতারার সাথে যে ভিঘ্নেশের যে দেখা সাক্ষাৎ এগুলো যে হওয়া সেগুলো হয়েছিল হচ্ছে নান্ডম রাউডি ধান এই সিনেমা থেকে, যেটা প্রডিউসার ছিলেন ধানুষ এবং এই সিনেমাতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। তো ভিঘ্নেশ যে খুব বড় যে ডিরেক্টর সেরকম নয়, তার যে খুব ভালো ভালো যে সিনেমা আছে সেটাও নয়। তো এই সিনেমাটা কিন্তু তার সার্ভাইভাল প্রজেক্ট ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার বেড়াল ঝুলি থেকে বেরোচ্ছে এতদিন পরে বাইরে, যে নয়নতারা যখন এই সিনেমাটা করছিলেন তখন কিন্তু এরা ইচ্ছা করে বিভিন্ন লোকেশানে হল্ট করে সেখানে শুটিংয়ে চাপ দেওয়ার জন্য কিন্তু খুব বেশিভাবে প্রডিউসারকে অপদস্থ করেছিলেন, এবং এর জন্য কিন্তু সিনেমার বাজেট অনেক অনেক বেড়ে গিয়েছিলো, মানে প্রায় 2x বেড়ে গিয়েছিলো। তো সেটা এতদিন পরে জানা গেল এবং তার জন্য কিন্তু ধানুষ খুবই আপসেট হয়েছিলেন এবং তখন তাকে খুবই সমস্যা পোহাতে হয়েছিল এই জন্য। এবার সমস্যাটা কি হয়েছে, ধানুষ কি করেছে যে যখন দেখছে যে নয়নতারা ডকুমেন্টারিতে তার সিনেমার বিটিএস ইত্যাদি ইউজ করা হয়েছে, কয়েক সেকেন্ডের একটা গান ইউজ করা হয়েছে, তো কপিরাইট স্ট্রাইক মেরে দিয়েছে, কপিরাইট নোটিশ দিয়ে দিয়েছে, লিগাল নোটিশ করে দিয়েছে, বলেছে 10 কোটি টাকা তার লাগবে। তো এইটা শুনে এবার নয়নতারা গায়ে লেগে গেছে। এবার সে বলছে যে তোমার কিছুই নেই, অলরেডি মানে তোমার এস্টাবলিশ লোকজনের সাথে তোমার পরিবারে আছে তারা, হ্যাঁ, তাদের থেকেই তুমি এসছো এখানে। আমি একটা আউটসাইডার, আমাকে অনেক কষ্ট করে জায়গা করে নিতে হয়েছে। তো আমরা যদি কেচ্চা কেলেঙ্কারির কথা বলি, তো নয়নতারাও কিন্তু কম ইত্যাদি এরকম সমস্যা নেই, তার অনেক বড় বড় ফিল্ম মেকারদের সাথে এস্টাবলিশ লোকেদের সাথে অ্যাফেয়ার ইত্যাদি ছিল, বিভিন্ন লোকের সাথে তার নাম জড়িয়েছে, এবং সে যে কীভাবে মানে তার ইয়েটা করেছে সেটা দেখলে অন্তত আন্দাজ করা যায়। এবং প্রডিউসারদের কিন্তু নয়নতারা খুবই সমস্যায় ফেলে। আমরা মনে আছে নাকি জানি না যে জওয়ান সিনেমাটা যখন এসেছিলো তখন কিন্তু নয়নতারা কোনো প্রমোশনে কিন্তু অংশগ্রহণ করেননি, এবং একটা শিল্পী যে ওই সিনেমার মধ্যে আছে সে প্রমোশনের মধ্যে অংশগ্রহণ না করা মানে কিন্তু প্রডিউসারের কিন্তু অনেকখানি চাপ হয়ে গেল, মানে হিরো একা দাঁড়িয়ে আছে এবং তার পাশে কোনো কিন্তু হিরোইন নেই, মানে এটা জিনিসটা কিন্তু খুবই অ্যাবসার্ড একটা ব্যাপার। এবং অন্যদিকে তার রাগও হয়েছিল জওয়ানের মানে সাকসেস পার্টিতেও সে আসেনি, তার কারণ হচ্ছে যে তার মনে হয়েছে নাকি দীপিকাকে বেশি ভালো মানে রোল হয়েছিল, দীপিকার বেশি ভালো কাজ করেছে এবং তার স্কোপটা ভালো। তো দীপিকা অত কম সময়ের মধ্যে এসে ভালো অভিনয় করে দিয়েছে, ইম্প্যাক্ট ছেড়ে দিয়েছে, তুই ছাড়তে পারিস, এটা মেনে নে, ঠিক আছে। এবার কেন যে তাকে লেডি সুপারস্টার বলা হয় আই ডোন্ট নো, ঠিক আছে। হ্যাঁ, তার কাজ কিন্তু আমার খুবই ভালো লাগে, আই রিয়েলি লাইক নয়নতারা, কিন্তু তার এইসব বদমাইশিও আছে, এটাও কিন্তু দেখতে হবে। তো এবার তোমরাই ঠিক করো যে কে ঠিক কে ভুল, ঠিক আছে। নয়নতারা একটা খোলা চিঠি পাঠিয়েছে ধানুষকে, ঠিক আছে। এবার কি করা হবে সেটাই দেখতে হবে। সে ওখানে রেড চিলিসেরও মেবি কিছু ক্লিপস ছিল, শাহরুখ খানেরও ছিল, সেগুলো আমার মনে হয় নয়নতারা অনুমতি নিয়ে করেছে বলে। তো দেখা যাক যে আলটিমেটলি এই কোথাকার জল কোথায় গিয়ে করায়। দেখতে তো মানে লাফড়া দেখতে তো ভালোই লাগে। তো চলো আজকের মধ্যে ভিডিওটাকে শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের কি মানে রিয়াকশান এই ব্যাপারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।